আপনার সম্পর্কে গুজব তারাই রটায় যারা নিজের জীবনে খুব ফ্রাস্ট্রেটেড। মাথায় রাখবেন, সুখী মানুষরা কখনো কাউকে নিয়ে গুজব রটায় না, অসুখী মানুষরাই গুজব রটায়। গুজব কারা রটায় বলুন তো? যাদের জীবনে কোনো কাজ নেই, যারা সারা দিন ফ্রি বসে থাকে। বলে না, শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা। এক্স্যাক্টলি তাই। আপনি সারাদিন যদি কোনো কাজের মধ্যে ইনভলভ থাকেন, আপনি সারাদিন যদি কোনো পেশার মধ্যে থাকেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই অন্যের জীবনে কি চলছে সেটা নিয়ে আপনার চর্চা করার মতন অত সময় থাকবে না। আপনি অন্যকে নিয়ে চর্চা তখনই করতে পারবেন যখন আপনি অনেকটা ফ্রি টাইমে থাকবেন। সেই সময় আপনার ভাবার মতন অনেক কিছু থাকবে। আর আমার মনে হয় অন্যের জীবন নিয়ে ভাবার থেকে বেশি এন্টারটেনিং খুব একটা বেশি কিছু নেই। অন্যকে নিয়ে একটু কমেন্ট পাস করতে পারলে অধিকাংশ মানুষের মনেই বেশ একটা আনন্দ উৎফুল্লের জন্ম হয়, এবং সেই কমেন্টটা পাস করে তারা হিহি করে হেসে বলে, ওয়া ওয়া ওয়া, দেখো কি না কি বলে দিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে যারা ফ্রাস্ট্রেটেড না, তারাই আপনাকে নিয়ে গুজব রটায়। যারা সত্যি আপনাকে চেনে, যারা সত্যি জীবনে কিছু করছে, যাদের কাজ আছে, তাদের অত সময় নেই আপনাকে নিয়ে কথা রটানোর, গুজব। ভিডিওটা আমি আরেকবার দিলাম। দাদা, তুমি এত সুন্দর কথাগুলো বলেছো, এত সুন্দর লিখেছো, মানে যতবার দেখছি ততবার মনটা ছুঁয়ে যাচ্ছে। আমি আবার এই জন্য দর্শকদের কাছে আনলাম। আর আরেকটা ঘটনার জন্য আনলাম। আমি গতকাল বা আগের দিন আমি নিউজ পেপারে পড়ছিলাম, একটা 7-এ পড়া বাচ্চাকে, মানে একটা সিভিক পুলিশ চোর বদনাম দিয়ে তাকে মারধর করা থেকে আরম্ভ করে নানা রকম মানে মেন্টালি শারীরিক হ্যারাসমেন্ট করেছে, যার জন্য বাচ্চাটা বাড়িতে গিয়ে তার মাকে চিঠি লিখেছে, মা আমি যেই বদনামটা দেওয়া হয়েছে, মানে তাকে চুরির বদনাম দেওয়া হয়েছে, সে লিখেছে যে আমি চুরি করিনি, যে গুজবটা তার নামে রটানো হয়েছে। বাচ্চাটা তার মাকে লিখেছে, মা আমি চুরি করিনি লিখে বাচ্চাটা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। আজকে তোমার এই ভিডিওটা দেখে আমার সত্যি আবার দিতে ইচ্ছা করলো। এই ধরনের মানুষ, যার জন্য আজকে এই নিষ্পাপ বাচ্চাটা নিজের জীবনটাকে শেষ করে ফেললো, এই ধরনের মানুষদের জন্য আজকে সমাজটা কলঙ্কিত। এই ধরনের মানুষগুলোর জন্য আজকে এই ভিডিওটা হয়তো আমি এর আগেও দিয়েছি, অনেকে দেখেছে, আজকে হয়তো দেখবে, বা তোমারটা তো ভাইরাল, তোমারটা। যারা এই ধরনের মানসিকতার, যারা এই ধরনের মানুষকে নিয়ে গুজব রটায়, মানুষকে নিয়ে সমালোচনা করে, মানুষের নামে বদনাম করে নিজেদের স্বার্থের জন্য, তারা কি দেখে শিক্ষা পাচ্ছে? না দাদা, আমার মনে হয় না এই যুগে দাঁড়িয়ে সেই শিক্ষাটা পাচ্ছে তারা। কারণ এই কাজ তারাই করে। তুমি যেগুলো লিখেছো তার ওপরে কি আমি বলছি, এই গুজবগুলো রটিয়ে একটা মানুষকে খারাপ করে দিচ্ছে, একটা মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে, একটা মানুষের নামে বদনাম করে তাকে সকলের কাছে খারাপ করে দিচ্ছে। তার ব্যাকগ্রাউন্ডটা জানবেন, যেই বদনামগুলো দিচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড তার মধ্যেই রয়েছে। সে নিজের জায়গাগুলো দিয়ে অন্যকে খারাপ করে তার নিজের স্বার্থের জন্য, গুজব রটায় তার নিজের স্বার্থের জন্য। তাই ব্যাকগ্রাউন্ডের লোক সেটা, যার নামে দিচ্ছে সে নয়, যে দিচ্ছে তার। আপনারা খোঁজ নেবেন তার ব্যাকগ্রাউন্ড বা তার ফ্যামিলির, তার পরিবারের, তার ছেলে মেয়ের খোঁজ নেবেন, দেখতে পারবেন সেই মানুষটা কতটা ভদ্র হলে এত এরকমভাবে গুজব রটিয়ে একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, একটা মানুষকে বদনাম করে তাকে সকলের কাছে খারাপ করে দেয়, মানুষের পেছনে মানুষের ক্ষতি করতে চায়, মানুষের কাঠি মারতে চায়। আপনারা খোঁজ খবর নিন তার, যার নামে করছে তার থেকে খোঁজ খবর নেওয়ার থেকে যে গুজবটা রটাচ্ছে, যে বদনামটা করছে, তার খোঁজ খবরটা নিন। দেখতে পাবেন, সমস্ত কিছু বুঝতে পারবেন সেই মানুষটা কতটা ভালো। কারণ ভালো মানুষ, যাদের কাজ আছে, যারা ভালো শিক্ষা দীক্ষা পেয়ে মানুষ হয়েছে, তারা কোনো দিন অন্যের বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় পায় না, রাখে না, কারোর ক্ষতি বা কারোর বদনাম, কারোর গুজব এটা পায় না, করে না, তাদের ঠেকা পড়েনি করা। এইসব বোকাচোদা, এইসব গাড়মারানি লোকের জন্য আজকে এইসব নিষ্পাপ শিশুগুলো মৃত্যুর মুখে চলে যাচ্ছে, এইসব বোকাচোদা মানুষগুলোর জন্য। কী লাভ পায় কে জানে, জানি না দাদা, বন্ধুরা, কী লাভ পায় এরা? এই প্রবলেমে আমাকেও পড়তে হয়েছে।
নিজেকে আয়নায় দাঁড়িয়ে দেখেন, যারা করেন এই জিনিসটা, যারা এরকম গুজব রটান, মানুষের সমালোচনা করেন, নিজেকে আয়নায় দাঁড় করিয়ে দেখবেন, বাড়া আমি কি, আমি কি, কতটা ভদ্র, কতটা ভদ্র আপনি, বা আপনার ফ্যামিলি, বা আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার, কে কতটা ভদ্র। মানে দাদার ভিডিও দেখে আজকের ঘটনাটা দেখে সত্যি মানে ভাবি আর কি, মানে কোন দুনিয়াতে বাস করছি আমি, কোন মানুষদের সাথে আমরা বাস করি, কি মানুষ। আজ থেকে মনে হয় 20 বছর আগেও এরকম মানুষ ছিল না, এরকম মানসিকতা ছিল না মানুষদের। দিন দিন কী হয়ে যাচ্ছে মানুষ, মানে পরের ক্ষতি করে হয় না দাদা, এটা সাময়িক, আপনার এখন ভালো লাগছে, ওপরে ভগবান বলে একটা জায়গা আছে, এই জন্মেরটা না এই জন্মেই হয়, অপেক্ষা করুন। আপনি যেমন মানুষের ক্ষতি করছেন, আপনি যেমন এই মানুষের এরকম ক্ষতি করে আনন্দ পাচ্ছেন, এটা সাময়িক। পরের কি আসছে, বা আপনার পরিবারে কি আসছে, আপনার ছেলেমেয়ের কী হতে পারে, এটা ভগবান আপনাকে বুঝিয়ে দেবে। কারণ পাপ বাপকেও ছাড়ে না, এটা আপনিও জানেন, আমিও জানি। আর এই জন্মেরটা এই জন্মেই হয়। আপনি তো করে আনন্দ পেয়ে যাচ্ছেন, তার হয়তো ক্ষতি হয়ে গেল, তার হয়তো ক্ষতি হয়ে গেল, কিন্তু আপনার জন্য কি অপেক্ষা করছে সেটা নিয়ে চিন্তা করুন। আপনার জন্য ভগবান কি রেখে দিয়েছে, আর রাখবেই। ভাবছেন খুব আনন্দ পাচ্ছেন, গুজব রটিয়ে একটা মানুষকে শেষ করে দিয়ে, একটা মানুষের নামে বদনাম করে দিয়ে, মিথ্যে, খুব আনন্দ পাচ্ছেন না? অপেক্ষা করুন, ভগবান আপনার জন্য রেখে দিয়েছে, আপনার পরিবারের জন্য রেখে দিয়েছে, আপনার ছেলেমেয়ের জন্য রেখে দিয়েছে। পরের ছেলে মেয়েকে না দেখার আগে নিজের ছেলে মেয়েকে দেখুন। আপনার ছেলে মেয়ে মানুষ তো, বা মানুষ হবে তো। আমরা হচ্ছে বোকা, আমরা বুঝি না কিছু, আমরা মানুষের জায়গাটাকে শুনে সেটাকে নিয়ে বিশ্বাস করি, যেটা আমরা চোখে দেখিনি। আমরা কানে শোনাটাকে নিয়েই আনন্দ পাই, পরের নামে গুজব রটিয়ে, পরের নামে বদনাম করিয়ে, সমালোচনা করে, পরকে কাঠি বাজিয়ে, পরকে দুঃখ পেতে দেখলে আমরা খুব আনন্দ পাই। এটাই আমরা মানুষ, এটাই আমরা মানে এই যুগে বাস করছি। ছি দাদা, আরও বানাও এরকম ভিডিও, আরও।